মানুষ খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে থাকে। সে সব সময় কি পায়নি আর কি পাচ্ছে না তা নিয়েই চিন্তা ভাবনা করে। কিন্তু যা কিছু পেয়েছে তার জন্য কি কখনো কৃতজ্ঞতা জানানোর সৌজন্যবোধ দেখিয়েছে? দেখায়নি। এই যে গ্রহ থেকে গ্রহান্তরে মানুষ হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে পানি। তার আশা যেখানে পানি পাওয়া যাবে সেখানেই রয়েছে প্রাণের সম্ভাবনা। এই যে ধরুন, মঙ্গল, নেপচুন, প্লুটো আর ইউরেনাস সহ মহাশূন্যের অন্য সব জায়গায় পানি সোনার হরিণের মতোই দুর্লভ। সেই পানিকে আল্লাহ তাআলা পৃথিবী নামক গ্রহটায় আমাদের জন্য কত সহজলভ্য করে দিয়েছেন। এর জন্য কি আমরা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করেছি? করিনি। কখনো দুহাত তুলে আল্লাহ তাআলাকে বলেছি, ইয়া আল্লাহ, গোটা মহাবিশ্বে যা অপ্রতুল তা কত অনায়াসে আপনি আমাকে দান করেছেন, এবং নিত্যদিন সে নিয়ামত না হলে আমাদের বাঁচা অসম্ভব হতো। না চাইতেই কত অবলীলায় আমি পেয়ে যাচ্ছি। এই যে নিয়ামত আপনি আমাকে দান করেছেন, এর জন্য আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া। শুধু কি পানি, প্রকৃতির আলো হাওয়া থেকে শুরু করে সমস্ত উপকরণ মহান রব আমাদের জন্য সুচারুরূপে সৃষ্টি করেছেন, এবং তা কত সহজলভ্য করে দিয়েছেন আমাদের জীবন ধারণের জন্য। প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন বাতাস থেকে আমরা গ্রহণ করি, আল্লাহ তাআলা যদি তার দাম নেওয়া শুরু করতেন, পৃথিবীর তাবৎ তাবৎ ধনকুবেরা রাতারাতি ফকির হয়ে যেত। আমার আপনার কথা তো বাদই দিলাম। প্রকৃতি জুড়ে এই যে এত এত নিয়ামত আমাদের জন্য বরাদ্দ, তার জন্য আমাদের লাগে না একটা পয়সা। তবু কখনো দুহাত তুললে সেই মহান রবকে একটিবার ধন্যবাদ জানানো হয়নি। প্রাণ প্রকৃতির নিয়ামতের জন্য শুকরিয়া না হয়েই বা করলাম। সুস্বাস্থ্যের জন্য, সংসারের সচ্ছলতার জন্য, শান্তির জন্য, আয় রোজগারের বাড়াকার জন্য, উত্তম স্বামী স্ত্রী সন্তানদের জন্য, ভালো চাকরির জন্য, এবং সর্বোপরি আল্লাহর মনোনীত একমাত্র দিনে ইসলামে যে আল্লাহ তাআলা আমাকে অন্তর্ভুক্ত করেছেন, তার জন্য কি কখনো শুকরিয়া করেছি আমরা? এই জন্যই তো মহান রাব্বুল আলামিন কুরআন পাকে বলেছেন, মানুষ বড়ই অকৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানাতে পারাটা কিন্তু খুব বড় একটা গুণ। কারো দ্বারা উপকৃত হওয়ার পর তার উপকারের স্বীকৃতি দিতে যারা কুণ্ঠাবোধ করে, যারা মুখ ফুটে একটা ধন্যবাদ বলতে পারে না, ব্যক্তি জীবনে অসুখী হওয়ার সম্ভাবনা খুব বেশি তাদের। যারা অন্যের উপকারের স্বীকৃতি দিতে পারে, ধরে নেওয়া যায় যে তাদের অন্তরে বক্রতা নেই। যাদের অন্তরে বক্রতা নেই, জীবনে সুখী হওয়ার দৌড়ে তারাই সবচেয়ে বেশি এগিয়ে। কৃতজ্ঞ হতে পারাটাও জীবনের পরম এক অর্জন।